হ্যালো বন্ধুরা, আশারুল কুকিং ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব স্পঞ্জ কেক। খুব সহজ একটি রেসিপি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা শুরু করি। দেখো, স্পঞ্জ কেক বানানোর জন্য এখানে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখো, দইটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি এখানে গোটা চিনি দিচ্ছি, তোমরা চাইলে চিনির গুঁড়ো দিতে পারো। চিনিটাকে এবার দইয়ের সাথে ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। দেখো, চিনিটা আমার গলে গেছে একদমই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল। এখানে আমি সাদা তেল দিচ্ছি। তেল দিয়ে আবার একটু ফেটিয়ে নেব। আর হ্যাঁ, বলে রাখি, এখানে আমি হাফ কাপ সাদা তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দা দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। এবার এটাকে একটু চেলে নেব। দেখো, এগুলো আর আমি দেবো না। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। কেকের ডোটা, কেকের ব্যাটারটা করার জন্য একভাবেই মেশাতে হবে। যদি দেখো ঘন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে লিকুইড দুধ ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি, খুব বেশি গরম নেই, অল্প অল্প করে মেশাতে হবে। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কত সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে। ঠিক এইরকম হবে। এবার আমি কেকের জন্য রেডি করে নিই। এখন আমি একটা কেক প্যান নিয়েছি, অয়েল ব্রাশ করে নেব। দিয়ে এর মধ্যে একটা পেপার বসিয়ে নেব। বাটার পেপার যদি না থাকে তাহলে সাদা যে কোনো পেপার কেটেও তোমরা দিতে পারো। যদি কিছুই বা না থাকে তাহলে সামান্য অয়েল ব্রাশ করে একটু ময়দা ছড়িয়ে নিও, তাহলেই হবে। এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দেবো। দেখো, কেকের ব্যাটারটা আমার পুরোপুরি ঢালা হয়ে গেছে। এবার একটু ট্যাপ করে দেবো এইভাবে, যাতে এর ভেতরে কোনো ফাঁক থেকে না যায়। চলো এবার এটাকে বেক করতে বসাবো। দেখো, এখানে আমি 5 মিনিট হাই ফ্লেমে এখানে আমি লবণ দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি কেকটা তৈরি করব। এবার বসিয়ে দিলাম বাটি। 5 মিনিট ফুল হিটে এটাকে আমি গরম করে নিয়েছি। আর হ্যাঁ, বলে রাখি, এই লবণটা তোমরা চাইলে জলও দিতে পারো বা কিছু নাও দিতে পারো, কিন্তু এইখানে আমি লবণ দিয়ে করলাম, এর তাপটা অনেকক্ষণ থাকে। আর এই লবণটা কিন্তু তোমরা খাবার পাতেও ব্যবহার করতে পারো। চলো এবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে আমি এটাকে 40 থেকে 45 মিনিট একদম লো ফ্লেমে তৈরি করে নেব। চলো 40-45 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে।
দেখো কেকটা আমার রেডি হয়ে গেছে। এই কেকটা তৈরি করতে আমার 50 মিনিট সময় লেগেছে। দেখে নিই কেকটার ভেতরে কাঁচা আছে কি। এরকম একটা টুথপিক নিয়ে দেখবে, যদি এর গায়ে কোনো কিছু উঠে না আসে তাহলে মনে করবে দেখো কেক একদম পরিষ্কার, তার মানে কেকটা আমার হয়ে গেছে। চলো কেকটা ঠান্ডা করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো কেকটা কত নরম হয়েছে, দেখে বুঝতেই পারছো। চলো কেটে দেখাই। দেখো কেকটা কত নরম হয়েছে, দেখে বুঝতেই পারছো স্পঞ্জের মতো। একটু গরম আছে, ঠান্ডা হলে আরো নরম হয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।